এই জন্য আমাদেরকে ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। কারণ হলো ইতিহাস ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক ইতিহাস দেখাইছে, মানুষ যেন এই ইতিহাসগুলো পড়ে, এই ইতিহাসগুলো আলোচনা করে, এই ইতিহাসগুলো থেকে শিক্ষা গ্রহণ করে, ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা? এই দুনিয়াতে কেউ চির চায় না, সে যত বড় ক্ষমতার অধিকারী হোক, যত শক্তিশালী হোক, চিরস্থায়ী কেউ বলেন তো? কত বড় বড় রাজা বাদশা তারা এই দুনিয়াতে কত কি করে গেছে, ইতিহাস পড়লে বলার মতো না, নাকি? নমরুদ নাম করা বাদশা ছিল, বড় জালেম ছিল। যে যত বড় জালেম ছিল আল্লাহ তাকে ধ্বংস করছে তত ছোট পিরানি দ্বারা, ঠিক কিনা বলেন? নমরুদকে আল্লাহ তাআলা একটা ন্যাংরা মশা দ্বারা ধ্বংস করছে, ঠিক? নমরুদ তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। কোন নবী জামানা বলেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই তো বলে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেছিল, ও ইব্রাহিম, তোমার সাথে যুদ্ধ করা হবে না, আমি যুদ্ধ করতে চাই। তুমি যেই আল্লাহর দাওয়াত দাও, যে আল্লাহকে মানার কথা বলো, তার সাথে আমি যুদ্ধ করব। তোমার আল্লাহ থেকে দিন তারিখ নাও, ডেট ঠিক করো, অমুক ময়দানে যুদ্ধ হবে। নাউজুবিল্লাহ বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ জালেমকে ডেকে ডেকে বলেছিল, জালেম, আমার আল্লাহ যুদ্ধ করার জন্য দিন তারিখ ঠিক করতে হবে না। কবে যুদ্ধ করবা তুমি ময়দানে যাও, কোন ময়দানে করবা তুমি ডেট ঠিক করো। আমার আল্লাহ তাআলা সব সময়ের জন্য প্রস্তুত আছে। নমরুদ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য ময়দানে গেছে। যখন বেশি বাড়াবাড়ি করে তাকে কিন্তু আল্লাহ তাআলা সাইজ করার জন্য 1 সেকেন্ড সময়ের দরকার আছে নাকি? আল্লাহ তাআলা নমরুদকে সাইজ করার জন্য একটা ন্যাংরা মশাকে হুকুম দিয়েছে। আফ্রিকা জঙ্গলের বড় বড় হাতিকে অর্ডার দেয় নাই, ঠিক কিনা বলেন? হাতির মতো শক্তিশালী কোনো প্রাণীকে অর্ডার দেয় নাই, শুধু একটা ল্যাংড়া মশাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। ল্যাংড়া মশা আসতেছে আর মনে মনে ভাবতেছে, এই বদমাশকে কিভাবে সাইজ করা যায়। হঠাৎ বুদ্ধি, ল্যাংড়া মশা এসে নমরুদের নাকের মধ্যে ঢুকছে। এবার নাকের মধ্যে প্রবেশ করিয়া মাথার মধ্যে গেছে, মাথার ভিতরে গিয়ে এবার আস্তে আস্তে করে কামড় দেওয়া শুরু করছে। এবার ল্যাংড়া মশা যখন মাথার মধ্যে আস্তে আস্তে করে কামড় দেয়, নমরুদ ডাক্তারদেরকে দেখায়। বড় বড় ডাক্তার সব জমা হয়ে গিয়েছে, চিকিৎসা করে কাজ হয় না, চিকিৎসা করে কাজ হয় না। যতই চিকিৎসা করে ততই বাড়ায়। কারণ এটা কোথায় থেকে হচ্ছে বলে? কার অর্ডারে? আল্লাহর অর্ডার। আল্লাহ তাআলাই শুধু ভালো করতে পারবে, দুনিয়ার কোন ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারবে নাকি বলেন? পারবে না। যতই ডাক্তার চিকিৎসা করে ততই মশা আরো বেশি বেশি কামড় দেয়। নমরুদ কয় কাজ হয় না। এবার তার খাদেমদেরকে লাগায় দিয়েছে মাথা টিপার জন্য। যত টিপে বলে আরো টিপ, আরো টিপ, এইভাবে টিপতে টিপতে এক পর্যায়ে একজন খাদেম রাগ করিয়া পা থেকে জুতো খুলিয়া
এবার জুতে দিয়ে তার মাথায় বাড়ি দিয়েছে। জুতে দিয়ে যেমনি মাথায় বাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে মশাটা বলে এবার একটু জুড়ায় নেই। মশা যখন কামড় দেওয়া বন্ধ করছে, নমরুদ কয় খাদেম কি করলি, আরাম পাইলাম, আবার মার, আবার জুতো দিয়ে বেড়াই, আরাম পায়। এইভাবে জুতো দিয়ে বেড়ান শুরু করছে। এবার লোক সেট করছে ঘন্টা চুক্তি জুতের বাড়ি। কি বলেন? ঘন্টা চুক্তি জুতের বাড়ি, জুতের বাড়ি। এইভাবে জুতের বাড়ি খাইতে খাইতে নমরুদ বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঠিক কিনা বলেন? যাই হোক, বলতেছিলাম যে যত বাহাদুরি দেখাইবে, যে যত ক্ষমতা দেখাইবে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবেন নমরুদের মতো ছোট প্রাণী দ্বারা। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। কারণ হলো ইতিহাস ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক ইতিহাস দেখাইছে, মানুষ যেন এই ইতিহাসগুলো পড়ে, এই ইতিহাসগুলো আলোচনা করে, এই ইতিহাসগুলো থেকে শিক্ষা গ্রহণ করে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না। আজ আছে কাল নাও থাকতে পারে। এই জন্য দুনিয়াতে বেঁচে থাকতে এমন কিছু ভালো কাজ করে যাওয়া দরকার যে আমি মারা গেলেও যেন মানুষেরা আমার জন্য কান্নাকাটি করে, মানুষজন বলে লোকটা অনেক ভালো ছিল। আর যদি আমি খারাপ হই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরা খুশি হবে, জালেম মারা গেছে ভালো হয়েছে। কি হয়েছে বলেন? জালেম মারা গেছে ভালো হয়েছে। এই জন্য কবি বলছেন এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন? এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা যদিও ছোট, এর মর্ম অর্থ অনেক বড়, নাকি? এর জন্য অনুরোধ থাকবে রে ভাই, দুনিয়াতে বেঁচে থাকতে এমন কিছু কাজ করব আমরা যেন মানুষ আমাদের জন্য নেক দোয়া করে, মানুষ যেন আমাদের জন্য ভালো কিছু করে। যাই হোক, বলতেছিলাম দুনিয়া থেকে সকলকে তো চলে যেতে হবে। দুনিয়াতে আমরা এমন ভাবে চলবো, আল্লাহর নবীজি বলছেন কুম ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবির সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন মুসাফির। আমি তো একটু ধনী হইলেই গরিবকে গরিব মনে করি, নাকি? আমি একজন ধনী হইলেই আমি গরিবদেরকে কখনো একটা ভালো অনুষ্ঠানে দাওয়াতও দেই না, দিনদার মানুষদেরকেও দেখতে পাই না। ঠিক কিনা বলেন? নামাজি মানুষদেরকেও দেখতে পাই না, কোরআনওয়ালাদেরকেও দেখতে পাই না, যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকেও দেখতে পাই না। ঠিক কিনা বলেন? ও ভাই, দামি মানুষ তো ওই মানুষটা, যেই মানুষটা মৃত্যুর সময় ঈমান নিয়ে অন্ধকার কবরে যাইতে পারবে। ঠিক কিনা? দুনিয়ার সব কিছু জায়গার জিনিস জায়গায় পড়িয়া থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়িয়া থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়িয়া থাকবে, কিন্তু আমরা থাকবো না। এটাই তো স্বাভাবিক। এই জন্য আমার ওই অন্ধকার কবরটা কেমনে সুন্দর হয়। আমার আপনজনেরা যখন আমাকে আপনাকে অন্ধকার কবরে নামাইয়া একে একে সকলেই বাড়িতে চলে আসবে, ওই সময় যেন আমার কবরটা জান্নাতের বাগান হয়। ওই সময় যেন আল্লাহ তাআলা আমার কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেয়। ওই সময় যেন আল্লাহ তাআলা আমার কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলিয়ে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বন্যওয়ালা সুন্নাল সকলকে কবরে সামানে নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকল